নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে আরেকবার জানাচ্ছি অনেক অনেক স্বাগত আমার আর একটা নতুন ভিডিওতে। তো সকাল সকাল দাদিবাবু চলে গেছে স্কুলে, আর এদিকে আমি রান্না বান্নার জোগাড়যন্ত্র শুরু করেছি। আজকে বানাবো নতুন স্টাইলে বিরিয়ানি। নতুন স্টাইলে বলতে আজকে বানাবো গোবিন্দভোগ চালের বিরিয়ানি। সে মতোই সমস্ত জোগাড়যন্ত্র শুরু করেছি। এদিকে মিক্সারে মশলাও দিয়ে দিয়েছি। আর দেখুন মশলাতে আমার কি অবস্থা হলো আর কি। দেখো কি হলো আমার সাথে, হে ভগবান! কাজের মধ্যে কাজ বাড়বে, কিচ্ছু করার নেই, একাই হাসছি বলদের মতো। এটা হয়েছে, আমি মিক্সারটা দিয়েছিলাম তখন আমি এটা আমার হাতের দিয়ে প্রেস হয়ে গেছিল, তো এইখান দিয়ে হাওয়াটা বেরোতে পারিনি, তার জন্য একদম পুরো দেখো কি অবস্থা, চারিদিকে একদম নেটিয়ে ফেটিয়ে। ফ্রিজটার বাবা মুছলো, আর এদিকে জলের বোতল ফতল সব আমি ধুয়ে দিয়েছি, এগুলো ছিটিয়ে ফিটিয়ে পুরো একাকার অবস্থা আর কি। আর এদিকে চিকেন আমার পরিষ্কার করা হয়ে গেছে, লেগ পিস দিয়ে হবে বিরিয়ানি। আজকে একটু অন্যরকমভাবে বানাবো, আমাদের বাঙালি বিরিয়ানি কিন্তু একটা আলাদা রকম টাচ দেবো আর কি, একটু অন্যরকম। বেরেস্তা ভাজতে দিয়ে দিয়েছি, এটুকু বেরেস্তাতেই হয়ে যাবে, কারণ বেশি তো বিরিয়ানি না, তিনজনই আমরা আজকের অন্য কেউ নেই। আর এখানে ডিম আর আলু পুরোপুরি ভেজে নিয়েছি, আলু ফুলকুক কিন্তু। আর এখানে হচ্ছে এই যে গোবিন্দভোগ চাল, বা বাংলাদেশের এটা হচ্ছে চিনি গুঁড়া চাল। গোবিন্দভোগটা শেষ হয়ে গেছে আমার দেশ থেকে আনা, এটা হচ্ছে চিনি গুঁড়া চাল, এটা দিয়ে পোলাও বানাই, তো এটা দিয়ে বিরিয়ানি বানাবো। এর বিরিয়ানিটাও খেতে ভীষণ ভালো লাগে। তো এইসব রেডি। এর মধ্যে আমার কাজ বেড়ে গেল উৎপাতের মতো, দেখুন সব জায়গায় নেটিয়ে ফেটিয়ে পুরো একাকার অবস্থা, কিচ্ছু করার নেই, সব এখন ক্লিন করতে হবে। নিজেই হাসছি। টক দইটা ফাটাবো ভালো করে, পুরো একদম সিম্পল বানাবো। আর ধনেপাতা এগুলো নষ্ট হয়ে গেছে, এ কটা দেওয়ার মতো আছে। এই যে তোমাকে কারি পাতা ছিঁড়ে আনতে বললাম তো, ও এনেছে, এই তো কারি পাতা। তো এই চটজলদি বিরিয়ানি করে নেবো এখন। সবকিছু পরিষ্কার করা হয়ে গেছে, আদির বাবা অনেকটা হেল্প করলো, তাড়াতাড়ি এসে গেছে তার জন্য আর কি। আর এদিকে চিকেনগুলো একটু হালকা ফ্রাই করে নেব, নিচ্ছি অলরেডি, এটা হয়ে গেছে, হালকা করছি। আর এখানে মশলা, জিরে, আদা রসুন পেঁয়াজের পেস্ট ঘি দিয়ে ভালো করে কষাচ্ছি। এর মধ্যে এবার চিকেনগুলো দিয়ে একটু রান্না করে উঠিয়ে নিলে হয়ে গেল বিরিয়ানির চিকেন রেডি। আর সবটা রেডি, এবার শুধু দমে বসাবো। আর এখানে নিয়ে নিয়েছি আমি দুধ, আর হচ্ছে একটু ফুড কালার সামান্য একদম, আর আতর, ব্যাস। আর একটা জিনিস আমার লাগবে, সেটা হচ্ছে রোজ ওয়াটারটা, উপরে আছে ওটা, না 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 ফ্রিজে আছে। এই যে আমার রোজ ওয়াটার, কেওড়া জলটা নেই, কেওড়া জলটা দেশ থেকে আনি, এবার যখন যাব তখন নিয়ে আসবো। তো আমার মতো রান্না করতে করতে এরকম ব্লেন্ডার কার সাথে হয়েছে বলো? মিক্সার গ্রাইন্ডারে কার কার হয়েছে আমার সাথে এরকম ব্লেন্ডার, বলো কার সাথে হয়েছে? কাজ যদি কপালে বাড়তি থাকে তো সেটা হবেই, কিচ্ছু করার নাই। তো চলো বিরিয়ানি ফিরিয়ানি বানাই, আর যখন খাবো তখন দেখা হবে তোমাদের সাথে। চান টান করে পুজো সেরে চলে এসেছি, আদি স্কুল থেকে চলে এসছে। এখন দেখি কেমন দম হলো বিরিয়ানিতে, মনে হচ্ছে ভালোই হয়েছে, এখন দেখা যাক। আর এই চালের বিরিয়ানি না আমি ফার্স্ট টাইম করলাম। ও বাবা কি দারুণ ধোয়া উঠছে, দেখুন ক্যামেরাতেও বোঝা যাচ্ছে এত সুন্দর ধোয়া উঠছে, মানে পুরো পারফেক্ট দম হয়েছে। আর দম হয়েছে প্রায় 1:15-তে দম বসিয়েছি, 2:30-এর সময় তুলেছি, তার মানে 1 ঘন্টা 15 মিনিট মতো দম হয়েছে, পুরো হালকা আছে দম দিয়েছি। আর এই বিরিয়ানিটা, মানে এই চালের বিরিয়ানি আমি খেয়েছি এখানে সাউথ ইন্ডিয়ান দোকানে, কিন্তু আমি কোনোদিনও করিনি। তো আজকে একবার ট্রাই করেই দেখলাম যে কেমন হয় দেখি। তো ট্রাই করে ফ্লপ হয়নি, পছন্দ হয়েছিল ওর বাবা আর আদি দুজনেরই। আর অবশ্যই আমার তো ভালো লাগতেই হবে, কারণ বলে না রাঁধুনির যদি নিজের মুখে খাবার টেস্ট না লাগে তো সেই খাবার খেয়ে কেউ ভালো বলবে না আর কি। তো ভালোই রান্না করেছি, আসলে রান্নাটা আমি ভালোই করি, নিজের ঢোল নিজেই পেটাই আর কি।
এই যে বিরিয়ানি খাচ্ছি আমরা নতুন স্টাইলের, একদম গোবিন্দভোগ চালের বিরিয়ানি। ওর বাবা দই দিয়ে খাচ্ছে, আর দই আমরা কেউই খাই না। আর টেবিল থাকতে আমরা টেবিলে বসি না, আমরা নিচে বসে খেতেই বেশি বাঙালি বাঙালি ফিল করি, তাই তো আদি? ভালো হয়েছে তো? আদিও খাচ্ছে। প্রচণ্ড গরম বিরিয়ানি। বিরিয়ানির কালারটা কিন্তু এই ধরনেরই আসবে, কালারটা কিন্তু অতিরিক্ত মানে কালার আসবে না। আর একটা অন্যরকম, আমি কোনোদিন করিনি এই চাল দিয়ে। পোলাও করি, এটা ফার্স্ট টাইম করলাম। বলছে তোরা ভালো, এখন আমি টেস্ট করিনি, তো টেস্ট করা যাক। রকম গরম, খাওয়াই যাচ্ছে না। তবে টেস্ট করি, প্রথমবার বানালাম। ভালোই, দমটা ভালো হয়েছে বলো। হ্যালো, ভালোই হয়েছে। আমার মনে আরেকটু দম হতো, ঠিকই আছে। একটু পেঁয়াজ দিয়ে, সবকিছু দিয়ে, চিকেন দিয়ে, ডিম দিয়ে একসঙ্গে খাই, ফাটাফাটি। নিজের রান্না বলে বলছি না, দারুণ হয়েছে। সবাই না একবার এই চালটাতে ট্রাই করে দেখবেন। আমি ফার্স্ট টাইম বানালাম, ভীষণ ভালো হয়েছে খেতে। তো চলুন, ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। টাটা।